হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। দেখেই বুঝতে পারছো আজকে কী নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, তরমুজের খোসা নিয়ে এসেছি। আর এই তরমুজের খোসা থেকে তারও উপরে যে খোসা আছে সেটাকে ভালো করে ছেঁচে ছেঁচে ফেলে দিচ্ছি। আর ফ্রেশ একটা ভিতরের যে অংশ সেটাকে কাজে ব্যবহারের জন্য রেখে দিচ্ছি। আজকের এই রেসিপি দেখার পরে কেউ আর কখনো ভুলেও তরমুজের খোসা ফেলবে না, আমি 100% শিওরিটি দিয়ে বলছি। হ্যাঁ বন্ধুরা, গ্রেট করে নিচ্ছি। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। কথা বলতে বলতে দেখো, তরমুজটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে 4-5 টুকরো তরমুজ নিয়েছিলাম। মূলত আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সমস্ত তরমুজের খোসাগুলো গ্রেট করে রেখে সেটাকে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে জল ছাড়িয়ে এই অবস্থায় নিয়ে এসেছি। তরমুজের খোসাটাকে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। আর এবার এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে প্রথমেই আমি কিন্তু একটা অন্যরকম জিনিস দিচ্ছি, যেটা হচ্ছে নুডলসের মশলা। এটা হচ্ছে চপস্টিক নুডলস, সেটার মশলা। যে কোনো নুডলসের মশলা হলেই হবে। আর যদি মশলা ছাড়াও হবে, পকোড়া করতে গেলে এই মশলা দিতে হবে তার কোনো মানে নেই। সামান্য পেঁয়াজের পেস্ট, সামান্য আদার পেস্ট দিয়ে দেব, চালের গুঁড়ি, আটা দিয়েও করে নিতে পারো। আমি চালের গুঁড়ি আর সুজি ইউজ করছি। একটা স্টিকি ভাব আনতে হবে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়তি যে জল আছে সেটাই হয়ে যাবে। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর একটু চালের গুঁড়ো লাগবে। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার ভেজে নেব বন্ধুরা। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে পকোড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি একই সাথে দুটো রেসিপি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। একটা হচ্ছে কারি হবে, আর একটা আমি এমনি পকোড়ার মতো যেটা খাবো সেটা। তার সঙ্গে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি। এটা একবারে প্রথমেও করানো যায়, কিন্তু একটু ডিফারেন্ট স্বাদ আনার জন্য আমি এটা পরে অ্যাড করছি। এটা আমি পকোড়া করব, তার মানে একই সাথে দুটো রেসিপি আমি দেখাচ্ছি। ফার্স্ট রেসিপিটি পছন্দ হলে এখনই একটা লাইক দিও প্লিজ। যেটা আমি পকোড়ার সাথে মতো করে খাবো, মানে ভাত দিয়ে খাও, এমনি খাও, সেটাকে আমি একটু এরকম কড়া করে ভেজে নেব। আর যেটাকে আমি কারি করব সেটাকে কিন্তু আমি
হালকাভাবে ভেজে নিয়েছি। এই একই ফ্রাইং প্যানে রান্নার জন্য আমি তেল দিয়ে দিব তেজপাতা, 1 পিস দারচিনি আর একটা এলাচ, ছোট একটা আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে হতে এর সাথে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিব, একই সাথে ভাজা হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন বাকি মশলাগুলো অ্যাড করে নেব। সামান্য জিরা বাটা দিচ্ছি, সামান্য আদা বাটা, হালকা একটু রসুন বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিব। তোমরা পেঁয়াজ রসুন ছাড়া করলে করতে পারবে, নিরামিষ কারি করলেও খুব ভালো লাগবে। সেক্ষেত্রে দই টই দিয়ে করলে অনেক মজা লাগবে খেতে। আমি আজকে দই ইউজ করছি না। মশলাটা কষিয়ে নেব, ঢেকে দিয়ে আলুটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। মশলা এবং আলু একই সাথে কষানো হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দিব, দিয়ে দিব হোমমেড টমেটো সস। কিভাবে টমেটো দিয়ে সস করতে হয় এই রেসিপি আমার চ্যানেলে আছে, ইচ্ছে হলে তোমরা দেখে নিতে পারো। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি বন্ধুরা। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এটা টমেটো কুচি করে অ্যাড করতে পারো, আমি সসটা দিয়েছি তাড়াতাড়ি রান্নার জন্য। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য ধনিয়া গুঁড়ো দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি আগেই, পরে দিতে পারো। যাদের অ্যাসিডিটি হয় তাদের ধনিয়া পাতাটা আগে দেওয়া ভালো, পরে দিলে ঢেকুর আসতে পারে, এই জন্য। আলুটা গলে গেছে, যেটুকু আছে এটা গলে যাবে। এবার পকোড়াগুলো দিয়ে দিব। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, তাহলে আবার একদম ঝোলটা টেনে যাবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জাল ওঠা পর্যন্ত ঢেকে দিয়ে কুক করে নেব। 1 মিনিট পরে ঢাকনা খুলে আরেকবার উল্টে দেব। সামান্য লবণ লাগবে মনে হচ্ছে, সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। মাঝখানে ঝোলে দিয়ে দিই। এবার সাবধানে নেড়ে চেড়ে মশলাটা পকোড়ার গায়ে লাগিয়ে নেব। জালটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা, এবার নামিয়ে নেব। আশা করি আজকের ভিডিও
তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটি রান্না করে খাবে, দুটোই করে খাবে, আর আমাকে কমেন্টস করে জানাবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেই উঠতে পারো না তাদেরকে আবারও বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো, ঠিক আছে? আর পরবর্তী নোটিফিকেশন পেলে অবশ্যই সেটা দেখো, কমেন্টস করো, ঠিক আছে? আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।